Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. গাড়ি নিয়ে অনেক দিন পরে বের হইছি। চ্যানেলে ভিডিও আসতেছিল না। ভিডিও না আসার কারণ আছে, কারণ বের হওয়া হয়নি, কাজের চাপের মধ্যে ছিলাম কয়েকদিন, খুব ব্যক্তিগত কাজ। এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়ানোর জন্য আমি যাচ্ছি কুরিয়া বিআরটিএতে। ঘটনা যেটা করছে সেটা হচ্ছে স্মার্ট কার্ড কিন্তু আমি পাই নাই। আমার পরে যারা ড্রাইভিং লাইসেন্স করছে, অনেক পরে যারা করছে, আর এমন ইদানিং যারা করতেছে, সবাই কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে, মানে স্মার্ট কার্ড পেয়ে গেছে। কথা বলতেছিলাম স্মার্ট কার্ড নিয়ে। আমার মতো এরকম যেটা বলতেছিলাম, অনেক ভুক্তভোগী আছে যারা অনেক আগে লাইসেন্স করছে, স্মার্ট কার্ড পায় নাই। কয়েকদিন আগে একটা বাংলাদেশের ব্লগারের ভিডিও দেখলাম। ওনার ভিডিওতে দেখলাম ওনার স্মার্ট কার্ডে, ওনার যে পেপার দিছে ড্রাইভিং লাইসেন্সের, ওই পেপারের মধ্যে কোনো জায়গা ফাঁকা নাই, মানে উনি যে একটা সিল দেবে এরকম কোনো জায়গা নাই, এমন অবস্থা। এরপর ওনার স্মার্ট কার্ড আসতেছে না। মানে এটা আসলে একটু যারা কর্তৃপক্ষ আছে তাদের দেখা উচিত এই বিষয়টা। এইভাবে যদি কষ্ট দেয় মানুষদের, যেমন আমার লাইসেন্সটা কাগজের, সো কাগজের লাইসেন্সটা আমি 4 ভাঁজ করে যদি মানি ব্যাগে রাখি, তাহলে এটার অবস্থা কী হইতে পারে দেখবেন। কী হইতে পারে তাহলে দেখেন, এরকম অবস্থা হয়েছে। সো এরকম অবস্থা হয়েছে, লেমিনেটিংও করতে পারতেছি না, কারণ মেয়াদ শেষ হয়ে গেলে আবার সিল দেওয়া লাগবে। স্মার্ট কার্ড কবে আসে না আসে কোনো ঠিক নাই। সো আজকে তো বের হয়েছি, দেখি গিয়ে স্মার্ট কার্ড পাই কি না। স্মার্ট কার্ড না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ নতুন যারা করতেছে তাদের কাজ হচ্ছে, পুরাতন যারা তাদের কোনো কাজ হচ্ছে না, তাদের কাজটা আটকায় গেছে। সো আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করি, কীভাবে আমি যাচ্ছি, স্মার্ট কার্ড পাচ্ছি কি না সেটাও দেখেন। তো চিপাচাপা রাস্তা শেষ করে চলে আসলাম বেরিবাদে, লোহার ব্রিজ, মানে লোহার ব্রিজ এটা না, এটা হচ্ছে পাকার ব্রিজ, পাশেরটা হচ্ছে লোহার ব্রিজ, বাট ওই পাশেরটা লোহার ব্রিজ, মানে জায়গার নাম লোহার ব্রিজ বলতে বলতে এখন সবাই লোহার ব্রিজে বলে। যদিও লোহার ব্রিজটা কিন্তু অক্টেন নিতে হবে। এক দাগ কাটা তেল দেখাইতেছে, এরপরে নিয়ে নেই। বাংলাদেশে যত বাইক আছে ভাই, প্রত্যেকটা বাইকের দেখে আমি এই সমস্যাটা আছে, মানে তেল আপনি ভরার পরও মিটারে ঠিকঠাক দেখায় না, মানে তেল কতটুকু আছে এটা ঠিকঠাক দেখায় না। অনেকদিন পরে একটু বাইকটা নিয়ে টান দিলাম, মানে 60-50-এর উপর ওইটা উঠাইলাম বাইকটারে। না, এত স্পিডিং করা ঠিক হইব না এই রোডে। সর্বোচ্চ গতিসীমা দিয়ে 60 দেওয়া। সরাসরি ঢুকে যাবে কুরিয়াতে, কোনো ডাইনে বামে তাকাতাকি নাই, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে কোনখান থেকে করাই, মানে ছিল মারাইতে হয়, মেয়াদ বাড়াইতে হয়। এটা ওই জায়গায় দিয়ে আজকে বিয়ে ঘটনা কি। সো ঘটনা যেটা করছে সেটা হচ্ছে, আসছিলাম ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়ানোর জন্য, কিন্তু সুখবর হচ্ছে মেয়াদ বাড়াতে এসে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে গেছে। সো স্মার্ট কার্ডটা দিবে কিছুক্ষণের মধ্যে, আড়াইটার পরে তো যোগাযোগ করতে বলছে। এখন সময় হচ্ছে এখন কয়টা, 2:15 বাজে, আর 15 মিনিট পরে যাবো। এখন একটু 15 মিনিট ওয়েট করি। অবশেষে কিন্তু অনেক প্রতীক্ষার পরে স্মার্ট কার্ডটা পাচ্ছি। সো স্মার্ট কার্ডটা পাওয়ার পরে আবার আসতেছে। সময়টা সেটা সিল লাগানো, এখন সিল নেই দিতে আছে, যা পা দাব্বাই কত দিতে আছে। অনেক পাপ লাগে থেকে স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড কিন্তু পেয়ে গেছে। এখন থেকে স্মার্ট কার্ডের মেয়াদ বাড়ানোর যে ঝামেলার পোহাইতে হবে। চলেন তাহলে দেখা হবে মোটোব্লগ।